দাঁড়াও। গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি তোমরা মৌমিতাস ওয়ার্ল্ড কিন্তু নেই, চ্যানেলের নামটা আমি একটু চেঞ্জ করে দিয়ে বিয়ন্ড মৌমিতাস ওয়ার্ল্ড চ্যানেলটা রেখেছি। তোমরা কিন্তু দেখতে ভুলো না। তো চ্যানেলটার নামটা চেঞ্জ করেছি, সেটা আমার একটা পোস্ট করা উচিত ছিল, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। যাই হোক, আজকে সকাল সকাল মুনিয়া রেডি হয়ে বেরোচ্ছে, এখন স্কুলেতে যাচ্ছে। ওখান থেকে ওদেরকে স্পোর্টসে মানে ব্যাডমিন্টনে খেলতে নিয়ে যাওয়া হবে, জোনালের জন্য ওরা খেলছে। ফোনটা নিয়েছি, আমাকে কিন্তু বাবার সাথে বেরিয়ে পড়েছে। ওকে এখন স্কুলে দিয়ে আসবে, স্কুল থেকে স্যার ম্যামেরা ওদের নিয়ে যাবেন। আঁকাটাই জীবনের প্যাশন হিসেবে নেবে বলেছে, তো সেই আঁকার কথা বলতে গেলেই এখন বাড়িতে তো যুদ্ধ বেঁধে যায়। তো যাই হোক, কিংশুককে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, যে ও একটা ছবি বাবাইকে আঁকতে দিয়েছে, যেটা এই বাচ্চাটার বার্থডেতে ও গিফট করবে। তো অনেক দিন পর বাবাইয়ের প্র্যাকটিসটাও হয়ে গেল, আর এখনও কত সুন্দর ওর হাতের কাজ দেখো তোমরা। এতদিন পর ও আঁকতে বসেছে, মনেই হচ্ছে না যে ও একদম ইররেগুলার। লিও মেসি, এই দেখো আমাদের মেসি ফ্যান। এটা কে? এটা কি পড়েছে? হ্যাঁ, কি পড়েছে? জামাটা খুলে দাও। যেই বলেছি অমনি সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। এটা কে পটাই বুড়ো? এটা পটাই বুড়ো, তুমি ফুটবল খেলতে যাবে নাকি? কি গো, এটা আমার পঞ্চাইটা। পঞ্চাই কি পড়েছে? এটা কি পড়েছে? তুমি আর্জেন্টিনার হয়ে ছাপট করছো? বাবা বাবা, ব্যাস হয়ে গেল, হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, হয়ে গেল, উল্টে গেল, সাপোর্টার উল্টে গেল। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো কি সুন্দর পদ্ম ফুলটা ফুটেছে, আর একটা কুড়িও হয়েছে, এখনো পুরোটা খোলেনি, 2-3টে পাপড়ি খুলেছে, কিন্তু ভয় হচ্ছে হনুমানে এসে না নষ্ট করে দেয়। মুনিয়া যাচ্ছে স্কুলের জন্য খেলতে, জোনাল খেলা হচ্ছে ব্যাতরে, হাওড়া ব্যাতর ব্যায়াম সমিতিতে ব্যাডমিন্টনের খেলা হচ্ছে। তো কালকে ওদের খেলা হয়েছে, কালকে খেলায় জিতেছে, আজকে আবার ফাইনাল রয়েছে, তাই তো? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। আর মুনিয়ার জার্সিটা খুব সুন্দর, সামনে একটা ড্রাগন শেপের রয়েছে, এই যে স্কুলের লোগো ডিভাইন মার্সি, আর পিছনে ওদের সবার নাম লেখা, ডিএমএস। রেডি হয়ে গেছে, কালকেও গিয়েছিল, আজকে যাচ্ছে। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, খুব ভালোভাবে খেলবে, স্কুলের জন্য অবশ্যই মেডেল আনতেই হবে, ঠিক আছে? অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি, তো টাইমই একদম পেতাম না, কদিন ধরে যা শিডিউল গেছে, ব্যস্ত শিডিউল।
তো এডিট করার একদম টাইম পাইনি, শরীরটাও ভালো যাচ্ছে না, এত খাটাখাটুনি হচ্ছে। আর এখানে অনেক জামা কাপড় জমেছিল, সেসব গুছোলাম। বিছানাটা পুরো জামা কাপড় ভর্তি হয়েছিল। এই বিছানাটা যেহেতু ইউজ করা হয় না, তো জামা কাপড় এখানেই থাকে। তো এই যে কিছু ভাঁজ করে রাখলাম। আবার আজকে অনেক কেচেছি, সেসব ছাদে রয়েছে। আজ বেশ ভালো রোদ্দুরটা উঠেছে। তো যাব, এখন বাজে অলরেডি 4টে, 4:30। এখন একটু রেস্ট পাইনি সকাল থেকে। তো যাবো ছাদে, জামা কাপড়গুলো তুলবো। তো এখন স্কুল থেকে স্পোর্টসগুলো তো হচ্ছে, জোনাল, রিজনাল, এই সমস্ত স্পোর্টসগুলো যেতে হচ্ছে ওদের। আর অনেক দিন মুনিয়ার ক্রিকেটটা অফ আছে, কারণ স্কুলে রেগুলার ওকে ভোরে যেতে হয় আর ফেরে অনেকটা বিকেলে, যার জন্য এদিকেও টাইম দিতে পারছে না। তো স্কুলের এই স্পোর্টস শেষ হলে আবার এক্সাম স্টার্ট হয়ে যাবে। আর আজকে ইচ্ছা আছে সন্ধ্যের দিকে একবার রিঙ্কুদের বাড়ি যাব। তো অনেক দিন পুরীর প্রসাদটা রয়েছে, দেওয়ার হচ্ছে না যাওয়ার জন্য। তো আজকে ইচ্ছা আছে একবার রিঙ্কুর বাড়ি যাব সন্ধ্যাবেলা। তো চলো এখন ছাদে যাই, জামা কাপড় তুলবো, তারপর একটু রেস্ট নেবো। কাজের দিদি এসছে, কাজ করছে, চলে গেলে তারপর একটু রেস্ট নেবো। দিদি এসছে, দিদি এসেছে। এসে গেছে, হ্যাঁ? দিদি এসে গেছে। ডাকো, 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 ডাকো। যা। না, দিদিকে উঠতে দে, পড়ে যাবে। দেখেছো, দেখেছো? হ্যাঁ, সকাল থেকে তো জুতো মোজা নিয়েই বসে আছে। ওই দেখ, ওই দেখ। এই! ইস, মুনিয়া এসে একদম টায়ার্ড হয়ে গেছে সারাদিন খেলে এসে। আর এই যে জুতো নিয়ে মোজা নিয়ে লুকিয়ে রাখতে যাচ্ছে খাটের তলায়, যে দিদি যদি আবার কোথায় চলে যায়। সকাল থেকে জুতো নিয়ে নিয়ে চলে আসছে। মুনিয়ার খেলা খুব ভালো হয়েছে, আপডেটটা পরে দেব। এই মাত্র এলো, এখন বাজে 6:30। সেই সকাল 7:30টায় বেরিয়েছিল। কি খেয়েছিস? খেয়েছিস কিছু? টিফিন তো কেক, ডিম সেদ্ধ এসব নিয়ে গিয়েছিল। ওখান থেকে কি খেয়েছিস? সামনে ওখানেই তো আমার ছোটো বোন মেজো বোন দুজনের বাড়ি, যেখানে গিয়েছিল ভেতরে। সেখানে তো খাবার দোকানের অভাব নেই, তাই না? কি খেয়েছিস? চিকেন উইংস। কোথা থেকে? চিকেন হার্ট। যাক, খেলার রিপোর্ট আমি তোমাদেরকে পরে দেবো। যা, ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে বস, আমি খেতে দিচ্ছি, ঠিক আছে? অনেক দিন থেকে পুরীর প্রসাদটা পড়ে আছে, এখন আসছি রিঙ্কুর বাড়ি। তো রিঙ্কুকে প্রসাদটা এখনো দেওয়া হয়নি। আর ওই ছোট একটু গিফট যেরকম নিয়ে আসি। তো এসে গেছি ওর বাড়ি, চলো। বেশিক্ষণ বসবো না। অনেক দিন পর রিঙ্কুদের বাড়িতে গেলাম। অনেকবার বলেছে, কিন্তু আমার আর সময় হয়নি যে ওর কাছে গিয়ে একটু বসে গল্প করবো। তো এই যে গিয়ে বসতে না বসতেই রিঙ্কু গরম গরম চা এনে দিল। তার সাথে সাথে বসে আমরা অনেক দিনের জমা গল্প, আড্ডা সব করলাম। রুবিদাকে আর রানীকে খুব মিস করছি, কারণ রানী গেছে টিউশন পড়তে আর রুবিদা গেছে অফিসে।
বহুদিন পর রিঙ্কুর বাড়ি এসেছি, অনেকক্ষণ গল্প হলো, অনেক কিছু খাওয়া হয়েছে। এই যে কিছু খাইনি আমার বাড়িতে এসে। না গো, অনেক কিছু খেয়েছি। ও আসলে না খাইয়ে ছাড়বে এরকম হয়। আর যেটা আমার সব থেকে মানে প্রিয় রিঙ্কুর, ঠাকুরের জায়গাটা, ঠাকুরঘরটা তোমাদের একবার দেখাই। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। রানী এই মাত্র এলো, অনেকক্ষণ এসেছি। রানী পড়তে গিয়েছিল টিউশন থেকে। আমাদের বাড়িতে এতদিন পর এলে ফাইনালি ভালো লাগলো দেখে। না রে, আগে তুই যাবি, তুই অনেকদিন যাসনি। হ্যাঁ, তুই তো ভুলেই গেছিস। মুনিয়া এলো না কেন? মুনিয়া ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে বলতে ওই খেলে এসে পুরো টায়ার্ড। চলো, অনেক গল্প হলো। হ্যাঁ, না 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 না, ভুলতে হবে না। আসবে আর শিক্ষাটা যেও কিন্তু, ফোন করো। ফোন তো বলি করবে না জানি। হ্যাঁ রানী যাস। হ্যাঁ মুনিয়াকে নিয়ে আসবে। হ্যাঁ একদম। ভাম্পার 200 মিটার রাস্তা, হ্যাঁ আমাদের কি খাওয়া হবে? দেখি, চলো না। কিছু করনি। এখন যাচ্ছি লিওর চিকেন কিনতে। লিওর চিকেনটা শেষ হয়ে গেছে। রাত্রিরে দেখি কি করবে বলো। লিওকে সবজি খাবার আর রুটি। করবে। এ বাবা, বিড়ালগুলো যে এত ভয় দেখিয়েছে আর আসেই না। ভয় দেখিয়েছে, চলে গেছে। এমন ভয় দেখিয়েছে, কুকুরটা পালিয়েছে। তুমি ভলুকে ভয় দেখিয়েছো? চলে এসো, চলে এসো। পরে বিস্কুট দিবি, বাবাই বিস্কুট দিতে গেছে আর এ তাড়া করেছে, সব পালিয়েছে। একটা পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। বেশ কয়েক মাস আগে, ওই ধরো 2-4 মাস আগে, আমার বিয়েতে এটা বাবা দিয়েছিল সোফা কোচটা। তো অনেক বছর হয়ে গেছে, তো জিনিসটা অনেকটা নষ্টই হয়ে গিয়েছিল। আর ম্যাঙ্গো ভীষণ কাটাকাটি করে, ওর উপরের যে কভারটা ছিল সেটাকে কেটে নষ্ট করে দিয়েছিল। তো সেটাকে আবার আমরা নতুন করে সারাতে দিয়েছিলাম। তো জিনিসটা একেবারেই আমরা নষ্ট করে ফেলিনি, ওটাকেই নতুন করে কভার আপ করে এই দেখো সুন্দর করে বানিয়ে দিয়েছে, যে দাদার কাছে দিয়েছিলাম। আর দেখতেও এত ভালো লাগছে, মনেই হচ্ছে না যে আমার সেই পুরনো সোফাটা। ও বলছে ব্লু কালার, আমার তো মাথায় আসে না। অনেক দিন ধরেই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করব ভাবছি, কিন্তু ভিডিওটা আমার এত ব্যাকের দিকে চলে গিয়েছিল যে আমি একদম ভুলেই যাচ্ছিলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করতে হবে। কারণ ব্যাক টু ব্যাক এত অনুষ্ঠান, এত রেগুলারের মানে রুটিন যাচ্ছে যে আমি কি কখন ভিডিও করছি কি না করছি, একদম সেটা শিডিউল মেনটেন হচ্ছিল না। সাংসারিক জীবনে সব কিছু নিজের ওপর দায়িত্ব নিয়ে নিলে যেটা হয়, সেটাই হয়েছে আমার অবস্থা। এই সোফাটা আমার বিয়েতে বাবা দিয়েছিল। যা পরিস্থিতি হয়েছিল 22-23 বছরে, সেটাই দাদা খুব ভালো করে দেখেছে। দাদা, আপনার কন্ট্যাক্টটা মনে আছে তো? কন্ট্যাক্টটা একটু বলে দিন। এই দিকটা আসুন, কন্ট্যাক্টটা বলে দিন। ডোমজুরেই, ডোমজুর দফরপুরের ওখানে দাদার দোকান আছে। আমার নাম হচ্ছে এমডি নাদির হোসেন। আমার দোকানটার নাম হচ্ছে আয়ান সোফা অ্যান্ড বেডিং স্টোর। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9262567085। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, পুরনো সোফা যদি কেউ নতুন পুরাতন সব হয়। হ্যাঁ যদি করতে চান তাহলে দাদা কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে, করতে পারেন। এটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমাকে পাঠিয়ে দেবেন। এটা কে? এই পটাইটা কে? এটা পটাই বুড়োটা এখানে কি করছে? এই যে বাইরে প্রচন্ড গরম, খুব বিরক্ত করছিল, তাই এসে ঘরে ঢুকিয়ে দিয়েছি। ঠান্ডা পেলেই ব্যাটা ব্যাস শীত পটাং। লিও, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খাবার টেবিলের ওখানে আমাদের টিভি চলে। অনেক সময় আমি ভিডিও করতে ভুলে যাই, তো যখন মনে থাকে শেয়ার করি রাতের খাবারটা।
মেনলি, কারণ দুপুরে যা খাই সেগুলো তো তোমাদের সাথে সবই শেয়ার করতে পারি। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন পুরনো ব্লগ কিছু যাবে, সেগুলো সব এতদিন ধরে এডিট হলো, আমি এডিট করার একদম সময় পাচ্ছি না, সংসার সামলাতে গিয়ে একা হাতে সব কিছুটা বুঝতেই পারছো। তো এডিট করতে গেলে একটা পিসফুল জায়গা দরকার হয়, যেটা আমার বাড়িতে খুব অভাব। কারণ লিও থাকে, লিওকে নিয়ে হইচই চলে, বাবাই আছে, মুনিয়া আছে, টিভি চলে, ফোন তো এখন সবসময় সবার কাছে চলে। তো নয়েজ ফ্রি জায়গাটা আমি সবসময় পাই না। আর রাত্রির দিকে ঘুমিয়ে পড়ার টাইমটা যখন হয়, তখন আর সারাদিন পরিশ্রম করার পর এডিট করতে আর মন চায় না। সেই জন্য অনেকগুলো দিন গেছে ভিডিও দেওয়া হয়নি। তো আবার স্টার্ট করলাম, দেখি যেমন যেমন এডিট করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু আপডেট কিন্তু আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, টাটা।